নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিয়ালি প্রাগনাস ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটি হলো 5ই ফেব্রুয়ারি বৃহস্পতিবারের ব্লগ। এখন আমি, মা আর ভাইয়ের বউ তিনজনে রেডি হয়ে যাচ্ছি মামাবাড়ি। মা বিয়ে উপলক্ষে মামাবাড়িতেই ছিলেন, তো আজকেই সকালবেলা মা এসেছে। এখন আবার মা মামাবাড়িতেই কিন্তু থাকবে বিয়ে উপলক্ষে। তো আমরা এখন দুপুরবেলা পৌঁছে গেছি মেজো মামার বাড়িতে। এখন এখানে নতুন বউয়ের ভাত কাপড়ের অনুষ্ঠান হবে। আর এখানে এসে দেখলাম যে রিসেপশনের জন্য প্যান্ডেলের তোড়জোড় পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে। তো আমরা তো সবাই রেডি হয়ে চলে এসেছিলাম, কিন্তু ক্যামেরাম্যান আসতে দেরি করেছিল। আমরা ক্যামেরাম্যানের জন্যই অপেক্ষা করছি। আর এখন ভাত কাপড়ের অনুষ্ঠান পুরোপুরিভাবে শুরু হলো। তুই ওই হাস একটু এই তো দেখা যাচ্ছে না। বিউটি পার্লার তোমার সাথে সমানভাবে আমিও সব দায়িত্ব নেব। সেই অধিকারটা দিলাম। সব দায়িত্ব তোমার সাথে ভাগ করে নেব। তোমার সাথে সব দায়িত্ব ভাগ করে নেব। সংসারের সব দায়িত্ব ভাগ। হ্যাঁ, একদম সমানে সমানে চলবে। গাবলু, তোকে আমি এক করে দিব। আমরা সবাই কিন্তু ভাত কাপড়ের অনুষ্ঠানেও বেশ ভালোই মজা করলাম। এখন মেজো মামি তার ছেলের বউকে সুন্দরভাবে থালিটি সাজিয়ে দিচ্ছে। মাছের চোখ এই যে নতুন বউয়ের ভাতের থালি বেশ সুন্দর করে মেজো মামি কিন্তু সাজিয়ে দিল। উঠতে হবে না, বসেই করো, বসে পায়ে লাগু। হায় হায়, বাপরে। আর এর আগের দিন যারা যারা নতুন বউকে গিফট দেয়নি তারা এই ভাত কাপড়ের অনুষ্ঠানেই কিন্তু বউকে আশীর্বাদ করলো এবং গিফট দিল। তার মধ্যে আবার বাবাও ছিলেন। এরপর নতুন বউকে আমরা সবাই ছেড়ে দিয়েছিলাম যাতে ও শান্তিতে দুপুরের খাবারটা খেতে পারে, এবং আমরাও চলে গেছিলাম লাঞ্চ সারতে। আর লাঞ্চ সেরে আমি আর ভাইয়ের বউ চলে এসেছিলাম বাড়িতে। এখন বাজে রাত 8টা। আমরা কিন্তু রেডি হয়ে গেছিলাম। এই যে দেখুন, আমি সবুজ রঙের এই লেহেঙ্গাটা পরেছিলাম। আমার সাজটি কেমন হয়েছিল আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এই লেহেঙ্গাটি কিন্তু বেনারসি শাড়ি কেটে বানিয়েছিলাম। আর আমার ভাইয়ের বউ কিন্তু একাই সেজেছিল, আমি ওকে বলে দিয়েছিলাম, ও সেরকম করেই সেজেছিল। আর এই যে এখন আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। বেশ সুন্দর কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে। আর এই যে আমাদের নতুন বউকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। ওর মেকআপ আর্টিস্ট ওকে কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে, যাকে বলে একজন মিষ্টি ব্রাইড।
যে দাদা খালি সবসময় আমাকে বলে হাই গাইস হাই গাইস। এরপর ওখানে কিছুটা সময় কাটানোর পর আমরা চলে এসেছিলাম ফুড কাউন্টারে। ফুড কাউন্টারে ছিল এখানে সুইট কর্ন চাট আর ছিল ক্রিসপি চিকেন। আমি কিন্তু ক্রিসপি চিকেনটাই নিয়েছিলাম। আর ওদিকে ছিল কফি আর ফুচকা আর সাথে ছিল আইসক্রিম। আর এই যে এদিকে আমাদের মহিলা মণ্ডলীরা বসে বেশ ভালোই কিন্তু সব গসিপ হচ্ছিল। সরঞ্জাম দিচ্ছি ও আমাকে খুব ভিলেন ভাবে ইয়ে করবে। বলো তুমি এখন বলো আর এরপর নতুন বউয়ের খাওয়ার সময় আমরা এখানে সবাই মিলে নতুন বউকে কোম্পানি দিচ্ছিলাম আর সাথে চলছিল আমার আর দাদার মাস্তি। এরপর আমি আর ভাইয়ের বউ দেখতে এসেছিলাম ভাইয়ের ঘরটি বেশ সুন্দর করে আজকে সাজানো হয়েছে। আর নতুন বউয়ের ড্রেসিং টেবিলের আয়নায় আমি নিজেকেও একটু দেখে নিলাম এবং তার সাথে আমার একটা ছোট্ট ভিডিও করে নিলাম। আর এরপর আমরা চলে গেছিলাম পাশের ঘরে, যেখানে মেয়ের বাড়ির থেকে সব তত্ত্বগুলো এসেছিল। আমরা সেই তত্ত্বগুলোই দেখছিলাম। আর এদিকে কিন্তু দেখতে পেলাম যে মামিদের বাড়ির সিঁড়িগুলো পুরো এরকম কাপড় এবং ফুল দিয়ে সাজানো হয়েছিল। আর এই যে মামিদের ব্যালকনি থেকে নিচে দেখতে বেশ সুন্দর লাগছিল। আমি আর ভাইয়ের বউ ওখানেই দাঁড়িয়েছিলাম। আর এই যে আমার মেজো মামার কয়েক বছর আগে স্ট্রোক হয়েছিল, তারপরে এই মেজো মামার এই অবস্থা। মেজো মামার সাথে অনেকটা সময় কাটানোর পর আবার চলে গেছিলাম আমি ফুড কাউন্টারে। সেদিন মেনুতে ছিল স্যালাড, বেবি নান, পনির বাটার মশালা, সাদা ভাত, ভেজ মুগ ডাল, বেগুন ফিঙ্গার, ফুলকপি রোস্ট, কাতল কালিয়া, এদিকে ছিল চিংড়ির মালাইকারি, তারপর ছিল কাশ্মীরি পোলাও, সাথে ছিল মাটন কষা এবং চিকেন কষাও ছিল, সাথে ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা আর সন্দেশ, আর ছিল হজমোলা। এই সময় আমার ভাইরা এবং দাদা খেতে বসেছিল। এরপর প্রায় সব রিচুয়াল শেষ করে আমরা রাত্রিবেলায় বাড়ির দিকে রওনা দিলাম। তো ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।